আলাইকুম, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে আমি তোমাকে খাসির মাথা রাঁধতে দেখাবো। এই জন্য ফার্স্টে খাসির মাথা অর্ধেক করে নিয়ে ওর মধ্যে ঝাল লবণ ভালো করে মিশিয়ে নিয়ে একসাথে ওই খাসির মাথার যে ফাঁকটা আছে মগজের মধ্যে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মেখে নেবো, নিয়ে আর সুতা দিয়ে ওই মাথাটা ভালো করে বেঁধে নেবো। কি জন্য বাঁধবো জানেন? যে ভিতরে যে মগজটা আছে সেই মগজ যেন রান্নার আগে তরকারির সাথে গলে না যায়, এই জন্য ভালো করে ওর ভিতরে মশলা দিয়ে ভালো করে সুতাতে বেঁধে দেবো। দাওয়া যখন হয়ে যাবে তখন একটা ইয়ার দেবো, প্রেশার কুকার দেবো। ওই প্রেশার কুকারের মধ্যে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে শুকান মরিচ বাটা দেবো। তারপর দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, তারপর 7-8টার মতো হচ্ছে শুকান মরিচ দেবো, দিয়ে 1 চামচ হলুদ, তারপর তেজপাতা, ডালচিনি আর দেবো হচ্ছে স্বাদ মতন লবণ, দিয়ে ওটি সোয়াবিন তেল দেবো, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। ভালো করে না মাখলে তো হবে না, বুঝছেন নি? ভালো করে মাখলে তরকারি টেস্ট হবে, বুঝছেন? ভালো করে মাখা যখন হয়ে যাবে তখন একটু পরিমাণ মতো পানি দিব, দিয়ে ওটা ঢাকনা লাগিয়ে দিয়ে চুলার উপর তুলে দেবো। 8-9টা পর্যন্ত সিটি দেবো। 8-9টা সিটি দেওয়ার পর যখন খুলে দেখবো ওর মধ্যে পানি আছে না পানি মরে গেছে না সিদ্ধ হয়েছে। যদি সিদ্ধ না হয় আবার ঢাকনা দিয়ে আবার সিটি লাগবে, লাগিয়ে দেবো 5-6টা সিটি। যখন লাগা হয়ে যাবে, যখন দেখবো সিদ্ধ হয়ে গেছে, পানি আনা মরে গেছে, তখন ওটা সুন্দর করে চুন্নি দিয়ে আবার 10 মিনিটের মতন চুলা ধুয়ে ভালো করে রান্না যখন হয়ে যাবে, রস যখন মরা হবে, তখন এটা ভালো দেখে গামলার মধ্যে যে মাংসগুলো রাঁধেছি খাসির মাথার মাংস, ওই খাসির মাথা সহ ওই গামলার মধ্যে তরকারিগুলো তুলে এক থাল ভাত নিয়ে বসে যাবো, বুঝছেন? খাসির মাথাতে খামো আর ভাববো কি রান্না মুই পারি। আর শোনো, তোমরা সবাই মিলে কিন্তু ফলো লাইক সব কিছু করে নিন, বুঝছেন? তোমরা কেউ ফলো দিবা চান না, আমার কিন্তু কষ্ট লাগে, এত কষ্ট করে তোমাকে রান্না শিখে তোমরা কেউ ফলো দিন না। তাহলে আজকের জন্য এক না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর শোনো, তোমাকে কিন্তু ইনকার রান্না শিখে দিচ্ছি, তোমরা কিন্তু রান্ধে খাবিন আর হামাক করবেন কিংকা টেস্ট, বুঝছেন? তাহলে আজকের জন্য এক না, টাটা, আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকবেন, বাই বাই।